মুর্শিদের সহবতে বসা মানে কোন মানুষের পাশে বসা নয়। এ যেন নীরব এক দরজা খোলা, যার অপারে আলো দাঁড়িয়ে থাকে তোমার জন্য অপেক্ষায়। তিনি কথা বলেন অল্প, কিন্তু তার নীরবতার ভেতর শত নদী বয়ে যায়। যে নদীতে ডুব দিলে মন ধুয়ে যায়, নফস ভেঙে যায়, অন্তর নরম হয়ে ওঠে শিশুর মতো। মুর্শিদের দৃষ্টি, ওগো সে দৃষ্টি আগুন নয়, তবু পোড়ায় অন্ধকার। সে দৃষ্টি পানীয় নয়, তবু তৃষ্ণা মেটায়। সে দৃষ্টি বাতাসও নয়, তবু বুকে এনে দেয় শান্তির পরশ। তার কাছে বসলে মুহূর্তগুলো বদলে যায়, সময় ধীরে চলে, নিঃশ্বাস গভীর হয়, কথা কমে আসে, আলো বাড়ে। মনে হয় এই মানুষটি মানুষ নন, চেতনার এক আলোকিত ভুবন। মুর্শিদের সহবত বইয়ে লেখা হয় না, তত্ত্বে বোঝা যায় না। এ শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়। যেমন রাতের আকাশ শুধু চোখ দিয়ে নয়, মনের ভেতর দিয়েও দেখা যায়। তিনি যা বলেন তা এক একটা আয়াতের মতো, যা ভিতরের ভাঙা দেয়ালে আস্তে আস্তে ফাটল ধরায়। একদিন হঠাৎ তুমি বুঝবে তোমার অন্তরের সুপ্ত দরজাটি খুলে গেছে তার নীরব স্পর্শে। মুর্শিদের সহবত মানে চিৎকার নয়, প্রশিক্ষণ নয়, এ এক আভ্যন্তরীণ রূপান্তরের রসায়ন, যেখানে দুনিয়ার ঝড় থেমে যায় আর রুহের আলো জেগে ওঠে। তিনি তোমাকে শেখান না, তোমাকে মনে করিয়ে দেন তুমি কে, কোথা থেকে এসেছো, আর কোন নূরের দিকে ফিরতে হবে। কখনো তিনি হাসেন, কখনো চুপ থাকেন, কখনো শুধু তাকান। আর ঠিক সেই মুহূর্তে তোমার ভেতরের যারা ঘুমিয়েছিল তারা জেগে উঠে আলোর মতো। মুর্শিদের সহবত হলো আত্মার তরফ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার, কারণ তাঁর সান্নিধ্যে তুমি আর তুমি থাকো না, তুমি হয়ে ওঠো তোমার আসল সত্তা, নূর, হুদা, সৎ পথের পথিক। শেষে তুমি বুঝবে প্রকৃত সহবত জ্ঞান দেয় না, আলো দেয়, পথ দেখায় না, হৃদয় খুলে দেয়। আর সেই খোলা দরজার ওপারে দাঁড়িয়ে থাকে মহান প্রভুর এক নীরব ডাক, এবারে এসো, তোমার যাত্রা শুরু হোক।